আল্লাহ পাক রব্বুল আলামিনকে কান্না করে ডাক দিয়ে বলে, আল্লাহ জিহ্বার ভিতরে যদি পোকা লাইগা যায় কেমনে আমি তোমাকে ডাক দিব? আমাকে যখন শরীরের ভিতরে পোকাগুলো যখন কামড় দেয়, আমার শরীরের পচা গন্ধগুলো যখন ছড়াইয়া পড়ে, আমার শরীরের গোশতগুলো যখন খসিয়া খসিয়া পড়িয়া যায়, আর আমি যখন তোমাকে ডাক দেই আল্লাহ আল্লাহ বলিয়া যখন ডাক দেই, আয় আল্লাহ আমার কোনো শরীরের জ্বালা যন্ত্রণা হয় না, আমার শরীরের কোনো কষ্ট অনুভব হয় না, আমি শুধু তোমার জিকিরের ভিতরে তৃপ্তি পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, জিবরাইল যাও যাও আমার আইয়ুবের কাছে যেয়ে আমাকে সালাম জানাইবা, আর বলবা ডান পায়ের গোড়ালো দিয়া জমিনের ভিতরে আঘাত করতে, পানি প্রবাহিত হইলে পানি দিয়া গোসল করাইয়া দিবা, আর পানি পান করাইয়া দিবা। আল্লাহর অর্ডার, যখন পানি দিয়া গোসল করাইয়া দিল, পানি পান করাইয়া দিল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন, সুদর্শন পুরুষ হয়ে গেল। রহিমার সামনে দাঁড়াইলে রহিমা চিনে না, বলে রহিমা আমাকে কি চিনো নাই? বলে না না, কই আমি হইলাম তোমার স্বামী আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব। কয় কেমনে হইল? কয় আল্লাহর কুদরত বরকত নাজিল হইতেছে, শুধু সুস্থ হয়েছি তা না, আল্লাহ তাআলা আসমান থেকে বরকত নাজিল করেছে, স্বর্ণের বৃষ্টি ফলাইতেছে, টোকাইয়া 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 জুরির ভিতরে লয়, পইরা যায় আবার টোকাইয়া লয়। আল্লাহ ডাক দিয়া কয় সামান্য দুই একটা স্বর্ণের টুকরা পইরা গেলে তাও টোকায় নেওয়া লাগে, লোভ কি সহ্য করতে পারো না? কয় আল্লাহ লোভ না, যখন কাইরে নিয়েছিল অভিযোগ করি নাই, এখন তো আসমান থেকে দিচ্ছ তাই বরকত ফালায়া যাইতে চাই না। আর আমরা তো এখন দ্বন্দ্বগুলা দেখা মেয়েকে জল্লাতের হাতে তুইলা দিই, ঠিক কিনা জোরে বলেন? মোল্লা ভালো লাগে না, হুজুর ভালো লাগে না, কিন্তু গাঞ্জুট্টে ভালো লাগে, আছে কি নাই? আমার বোনরাও আছেন, কয় হুজুর ভালো লাগে না, কয় চাচা লাগে, দেখতেও বেশি ভালো লাগে না, এর সে প্যান নাবির নিচে পইরা যাইব, বলে ফাঁসার নিচে পাশা দেখাইব, গাঞ্জা না খাইলে সিগারেট না খাইলে বলে স্মার্টই হয় না। নাউজুবিল্লাহ। বিবাহ তো শখ করে বসলো, 2 দিন পর যখন রোয়া কেন চিনেননি, আমাকে বরিশালে বাসায় কয় রোয়া কেন, রে কি কয়? সুই। এই যে এমন দাওয়া দেয়, পরে কয় বাবা এ কোন করে তোমরা আমারে দিলা, ঠিক কিনা যারা বলেন? টাকায় শান্তি নাই, টাকায় শান্তি আছে নি? টাকায় শান্তি নাই, শান্তি হলো দিনের ভিতরে, ঠিক কিনা যারা বলেন? এই জন্য গার্জিয়ান যারা আছেন, মেয়েকে বিবাহ দেবেন দিন দেখা, মেয়েকে বিবাহ দেবেন কি দেখা? কথা কয় না, কয় হুজুর বর্তমান সময় ওই যে কিছু কিছু দেখি, কয় 3-4 লাখ কামাই না হইলে কেমনে চলে? হুজুরের বেতন দেন কত? কথা কয় না। হ্যাঁ 4,000, 10,000 কইছে কেডা? 6 মাসে 10,000, সেইটা আবার বড় গলায় কয় 10,000। আচ্ছা এই 10,000 প্রত্যেক মাসে দিয়েন ইনশাল্লাহ, তাহলে বুঝবো যে ইনশাল্লাহ ঠিক আছে। আচ্ছা 4,000 টাকা কি হয় একটা মানুষের? কিছু হয়, কিন্তু আল্লাহ তাআলা আপনাদের চেয়ে তাকে সুখে রাখছে। হুজুর আলহামদুলিল্লাহ, ওদের না আলহামদুলিল্লাহ এবং হাসিতে বোঝায়, আমনে মুখে হাসি নেই, তার মুখে হাসি আছে, কারণ কি? দিন আছে। কি বলেন? দিন আছে। যেই কথা বলতেছিলাম, আলীর কাছে নবী ফাতেমাকে বিবাহ দিলেন, টাকা নাই, সম্পদ নাই, দ্বন্দ্বৌলাত নাই, তো একদিন ভালো করে বুঝে, পর্দারা আমার আম্মা যান ভালো করে শুনবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ফাতেমা বলে প্রাণের স্বামী আমার একটু আনার খেতে মনে চায়, অসুস্থ, আনার খেলে একটু স্বাস্থ্য ভালো লাগবে, আপনি আমার জন্য একটা আনার আইনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারে গেছেন, প্রথম একদিন গেছে, কাজ পায় না, আনারও আনতে পারে না, 1 দিন 2 দিন 3 দিন এভাবে আনার নাই, চতুর্থ দিন কাজ পাইলেন, কিছু টাকা পাইলো, তা দিয়ে একটা আনার কিনে রওনা করছে। সুবহানাল্লাহ। কোন পথের ভিতরে এক ভিক্ষুক ডাক দিয়ে কয়, আলী বহুদিন হয়েছে আমি আনার খাই না, যদি একটু আমাকে আনার দিতা বড় খুশি হইতাম। কয় যাও তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এত আসতে কেন? জোরে কন না সুবহানাল্লাহ, আরো জোরে কন সুবহানাল্লাহ। খালি হাত আসলো, নবীর মেয়ে আনার খাইতে চাইছে, অথচ আমি আনার দিতে পারলাম না। ঘরের সামনে দাঁড়াইছে, মুখটা বড় মলিন। ফাতেমা ঘরের দরজা খুইলা বলে, প্রাণের স্বামী আমার প্রত্যেক দিন ঘরে প্রবেশ করেন সালাম দিয়া হাসি মুখে, আজকে কেন মুখটা মলিন? ওগো প্রাণের স্বামী আমার, আপনার মুখটা কেন মলিন?
ঘরে আসতেছেন না, মুখটা কেন মলিন, আপনি কেন মুখের ভিতরে হাসি নাই? কয় ফাতেমা, তুমি নবীর কলিজার টুকরা নয়নের মণি, অথচ তুমি আমার কাছে আবদার করছো, আমি তোমার সামান্য আবদারটুকু পূরণ করতে পারি নাই। আনার নিয়ে আসছিলাম, ভিক্ষুক আমার কাছে চেয়েছে, সায়াল করেছে, আমি তাকে দিয়ে দিয়েছি। কয় প্রাণ স্বামী এই জন্য মুখটা মলিন? কয় হ্যাঁ। কয় প্রাণ স্বামী আমার, শুনে নেন, আপনার মুখ যদি মলিন থাকে আমার ঘরে প্রবেশ করতে পারবেন না, মুখে হাসি থাকবে তো আমার ঘরে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। ওমিয়া তারাও সংসার করে, কয় কাপড় চোপড় নাই। একদিনকার ঘটনা বলতাম, বলবো কষ্ট পাইবেন না তো? নবী যুদ্ধের ময়দানে গেছে, এমন সময় যুদ্ধ থেকে নবীর আদাত হইল, যুদ্ধে যাওয়ার সময়ও ফাতেমাকে সর্বশেষ দেখে। যুদ্ধ থেকে আয়েশাও সর্বপ্রথম ফাতেমার সাথে মোলাকাত করে। নবী ফাতেমার ঘরের দরজার সামনে দাঁড়ায় কয়, মা দরজা খোল, আমি তোর বাবা আসছি। সুবহানাল্লাহ কইতেন। ভিতর থেকে ফাতেমা আওয়াজ দিয়ে বলে, বাবা না 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 বাবা, দরজা খোলা যাবে না। কয় মা দরজা খোল। কয় না না বাবা, দরজা খোলা যাবে না। কয় কেন মা, তুই কি আমার উপরে রাগ করেছো? কয় বাবা না, আপনার উপরে কেন রাগ করব? কয় কেন দরজা খুলবি না? আমি তো তোর চেহারাটা না দেখলে আমার ভালো লাগে না। ডাক দিয়া কয়, বাবা কেমনে দরজা খুলবো? আমার পরনে এতটুকু কাপড় নাই যেই কাপড়টা পরে আমি আপনার সামনে দাঁড়াইব। মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী মাথার পাগড়িটা খুইলা ভিতরে দিয়েছে, পাগড়ি পেঁচাইয়া শরীর ডাইকা নবীর সামনে দাঁড়াইলেন। নবী তাকাইয়া দেখে ফাতেমার মুখটা শুকাইয়া গেছে, গালটা শুকাইয়া গেছে। নবী আমার ডাক দিয়ে কয়, মা তোমার বুঝি বড় কষ্ট হয়? বলে না না বাবা, আমার বড় কষ্ট হয় না। কয় মা তোমার বড় কষ্ট হয়? এই বলিয়া নবী আমার জায়নামাজের মুসল্লা ধইরা কোনটা টান দিয়েছে, গলিত স্বর্ণ প্রবাহিত হচ্ছে। নবী ডাক দিয়া কয়, ফাতেমা ইচ্ছা করলে স্বর্ণ নাও, আর যদি কও না স্বর্ণ নিবা না, আমার আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি কইরা রাখছে। ফাতেমা ডাক দিয়া কয়, বাবা স্বর্ণ চাই না, স্বর্ণ চাই না, আমি আমার মালিকের জান্নাত চাই। চাইছে কাকে? জোরে বলেন কাকে? এই জন্য পর্দারা আমার আম্মা যান, ভালো করে শুনেন, আপনার স্বামী যদি আপনার কোনো আচরণের দ্বারা কষ্ট পায়, আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। এই জন্য স্বামীর সুখ আপনার সুখ, স্বামীর দুঃখ আপনার দুঃখ যদি বানাইতে পারেন, আল্লাহ বড় খুশি হয়ে যাবে। ও কলিজার যুবক, ভালো করে বুঝো। রহিমা বলে এরকম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছে পিছে চলতেছে। আইয়ুব ডাক দিয়া বলে, ও রহিমা কেন তুমি আমার পিছে পিছে আসতেছো? যাও যাও যাও, তুমি চলে যাও, তোমাকে আমি তোমার স্বাধীনের উপরে ছেড়ে দিলাম, তুমি অন্যতে যে বিবাহ করে নাও। ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার বাবা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আমি এই শিক্ষা পাই নাই যে সুখের দিনে আপনার সংসারে থাইকা দুঃখের সময়ে ভাইগা যাব। আমার বাবা আমাকে সবক দিয়েছে, আমার বাবা আমাকে বলেছে যদি সুখের সংসারে যেমনি ভাবে শুকরিয়া আদায় করতে হয়, দুঃখ আসলে সবর করা আমার বাবা শিখাইছে। আমার বাবা আমাকে শিখাইছে সুখে থাকলে যেমনি ভাবে আলহামদুলিল্লাহ পড়তে হয়, দুঃখে থাকলেও ঠিক সেইভাবে সবর কইরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হয়। সুবহানাল্লাহ। আমি আপনার কাছ থেকে চলে যাব না, আপনার কাছ থেকে আমি দূরে সরে যাব না। ও বা প্রাণের স্বামী আমার, যেমনি ভাবে সুখের সংসারে সুখের দিনে আমি আপনার সাথে ছিলাম, দুঃখের দিনেও আমি আপনার সাথে থাকবো। প্রয়োজনে আমি আমার জিহ্বা দিয়া চাইটা 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 আপনার গায়ের পোকা পরিষ্কার করে দিব। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার, নারে তাকবীর। আমাদের প্রধান অতিথি, আমাদের মহাব্বতের, আপনাদের এই প্রিয় মানুষ, আমি ইতিপূর্বে কখনো দেখা হয়নি কিন্তু কথা হয়েছে, খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ, ডক্টর, কিন্তু দিন আলহামদুলিল্লাহ। বললাম না দিন আসলে সব শান্তি, শুরুতে বলছিলাম না। দেখেন তো চেহারার দিকে তাকাইলে আমরা যে আলেম, আর তাকে যদি আমাদের কথা মনে হবে যে আমাদের চেয়ে বড় আলেম, ঠিক কিনা? হ্যাঁ, যদি এক জায়গায় চলি ইমামতি তাকেই দাঁড়া করাই দিবে। এটা হলো দ্বীনের কারণে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ তাআলা কবুল করুক, বলনা আমিন। আল্লাহ তাআলা শরীর স্বাস্থ্যের ভিতরে
আল্লাহ তাআলা বারাকা দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আচ্ছা আলহামদুলিল্লাহ, যেই কথা বলতেছিলাম বাবাজিরা আমার, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ি অঞ্চলে চলে যায়, জঙ্গলের ভিতরে। দেখতে দেখতে 18টা বছর কেটে যায়। 18 বছর কখনো অভিযোগের নজর নিয়ে আসমানের দিকে তাকান নাই। 18 বছরের ভিতরে কখন আল্লাহ তাআলাকে বলে না, আল্লাহ তুমি কেন আমাকে মুসিবত দিলা, আমার সন্তান কেন কাইরা নিলা, আমার সম্পদ কেন কাইরা নিলা, আমাকে আমার বসত বিটা থেকে তারাইয়া দিল, এই অভিযোগ দেয় না। 18টা বছর জঙ্গলের ভিতরে কাটায় আর আল্লাহ পাকের জিকির করে। 18টা বছর যখন কেটে যায়, 18 বছর পরে হঠাৎ করে জিব্বার ভিতরে পোকা দেখে, পোকা লাইগা গেছে। আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, আল্লাহ 18 বছরের ভিতরে কখনো অভিযোগের নজরে আসমানের দিকে তাকাই নাই, আয় আল্লাহ আজকে নিরুপায় হইয়া আসমানের দিকে তাকাইলাম, আয় আল্লাহ তুমি আমার সন্তান কেড়ে নিয়েছো, আমার কোনো অভিযোগ নাই, তুমি আমার সম্পদ কেড়ে নিয়েছো, আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ আমার বিবিরা চইরা গেছে, আমার কোনো অভিযোগ নাই, আমার শরীরের গোশতগুলো পইচা পইচা খইসা খইসা পইরা গেছে, আমার কোনো অভিযোগ নাই, আমার বসত বিটা থেকে আমাকে তাড়ায় দিয়েছে, আমার কোনো অভিযোগ নাই। কিন্তু মাওলা আর সহ্য করতে পারি না, আয় আল্লাহ যে অঙ্গটা দিয়ে আমি তোমার নামের জিকির করতাম, আয় আল্লাহ যে জবান দিয়ে আমি তোমাকে ডাক দিতাম, আল্লাহ 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 বলিয়া ডাক দিতাম, ওই জবানের ভিতরে পোকা লাইগা গিয়েছে। আয় আল্লাহ কোন অঙ্গ দিয়ে আমি তোমাকে ডাক দিব, একটু বলে দাও বলে দাও বলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কান্না করে ডাক দিয়ে বলে, আল্লাহ জিহ্বার ভিতরে যদি পোকা লাইগা যায় কেমনে আমি তোমাকে ডাক দিব, আমাকে যখন শরীরের ভিতরে পোকাগুলো যখন কামড় দেয়, আমার শরীরের পচা গন্ধগুলো যখন ছড়াইয়া পড়ে, আমার শরীরের গোশতগুলো যখন খসিয়া খসিয়া পড়িয়া যায়, আর আমি যখন তোমাকে ডাক দেই আল্লাহ আল্লাহ বলিয়া যখন ডাক দেই, আয় আল্লাহ আমার কোনো শরীরের জ্বালা যন্ত্রণা হয় না, আমার শরীরের কোনো কষ্ট অনুভব হয় না, আমি শুধু তোমার জিকিরের ভিতরে তৃপ্তি পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, জিবরাইল যাও যাও আমার আইয়ুবের কাছে যেয়ে আমাকে সালাম জানাইবা, আর বলবা ডান পায়ের গোড়ালো দিয়া জমিনের ভিতরে আঘাত করতে, পানি প্রবাহিত হইলে পানি দিয়া গোসল করাইয়া দিবা, আর পানি পান করাইয়া দিবা। আল্লাহর অর্ডার, যখন পানি দিয়া গোসল করাইয়া দিল, পানি পান করাইয়া দিল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন, সুদর্শন পুরুষ হয়ে গেল। রহিমার সামনে দাঁড়াইলেও রহিমা চিনে না, বলে রহিমা আমাকে কি চিনো নাই? বলে না না, কই আমি হইলাম তোমার স্বামী আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব। কয় কেমনে হইল? কয় আল্লাহর কুদরত বরকত নাজিল হইতেছে, শুধু সুস্থ হয়েছি তা না, আল্লাহ তাআলা আসমান থেকে বরকত নাজিল করেছে, স্বর্ণের বৃষ্টি ফলাইতেছে, টোকাইয়া 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 জুরির ভিতরে লয়, পইরা যায় আবার টোকাইয়া লয়। আল্লাহ ডাক দিয়া কয় সামান্য দুই একটা স্বর্ণের টুকরা পইরা গেলে তাও টোকায় নেওয়া লাগে, লোভ কি সহ্য করতে পারো না? কয় আল্লাহ লোভ না যখন কাইরে নিয়েছিল অভিযোগ করি নাই, এখন তো আসমান থেকে দিচ্ছ তাই বরকত ফালা যাইতে চাই না। এই জন্য মুসিবতের ভিতরে পড়লে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, মুসিবত দিয়া পরীক্ষা নেবেন, কিন্তু যখন ধৈর্য ধারণ করবে, সবর করবে, আল্লাহ তাআলা বরকতের দ্বার খুইলা দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলতেছে, এলাকার ভিতরে গিয়েছে, এলাকার লোকেরা ডাক দিয়া বলে, আইয়ুব 18টা বছর জঙ্গলে কাটাইছো, আমরা তোমার সাথে ভালো ব্যবহার করে নেই, আমাদেরকে মাফ করিয়া দাও। কথোপকথন হইতেছে, একজন ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর একটা প্রশ্ন করতে চাই, যদি অনুমতি থাকে? বলে হ্যাঁ প্রশ্ন করো। কয় আল্লাহর পয়গম্বর ওই 18টা বছর তোমার কাছে ভালো ছিল নাকি এখন তুমি ভালো আছো? বলে আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে এখন আমি ভালো আছি, তবে হ্যাঁ 18টা বছর তাম দুনিয়ার মানুষের দরজা আমার জন্য বন্ধ ছিল, তাম দুনিয়ার মানুষের সাথে আমার দেখা সাক্ষাৎ বন্ধ, তাম দুনিয়ার মানুষের সাথে আমার কথাবার্তা বন্ধ, কিন্তু আমার মালিক আল্লাহ সকাল আর সন্ধ্যা আমার কাছে আইসা ডাক দিয়া বলতো, আইয়ুব কেমন আছো?
আমি বলতাম আলহামদুলিল্লাহ, ও আল্লাহ আমি ভালো আছি। কয় ওই 18টা বছর তাম দুনিয়ার কারোর সাথে আমার যোগাযোগ নাই, তাম দুনিয়ার কারোর সাথে আমার সাথে দেখা সাক্ষাৎ নাই, তাম দুনিয়ার কেউ আমার সহযোগিতা করে নাই, কিন্তু আমার মালিক আল্লাহ সকাল আর সন্ধ্যা আমার মালিক আমার কাছে আইসা আমাকে প্রশ্ন করতেন, আর আমি আমার মালিকের প্রশ্নের জবাব দিতাম। ও কলিজার যুবক, যেই কথা বলতেছিলাম, দ্বীনের উপরে যখন চলবা, কোরআনের উপরে যখন করবা চলবা, ইসলামী আন্দোলন যখন করবা, ইসলাম আল্লাহর জমিন আল্লাহর দ্বীন যখন প্রতিষ্ঠা করবা, তখন মুসিবত চলে আসবে, অভাব দেখা দিবে, তখন সংসারে অভাব দেখা দিবে, বিভিন্ন সময় মুসিবত চলে আসবে। ঘাবড়াবার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা যখন তোমার কাছে মুসিবত চলে আসে ঘাবড়ায়ও না। তাম দুনিয়ার সবার দরজা যখন বন্ধ হইয়া যায়, তাম দুনিয়ার সবার সাহায্য যখন বন্ধ হয়ে যায়, মায়ের দরজা বন্ধ, বাবার দরজা বন্ধ, ভাইয়ের দরজা বন্ধ, নেতার দরজা বন্ধ, নেত্রীর দরজা বন্ধ, তখন আমি আল্লাহ আমার রহমতের দরজা খুইলা আমি আল্লাহ তোর জন্য অপেক্ষা করতে থাকি। ও কলিজার যুবক, কেমনে আল্লাহ তাআলা সেটাও বইলা দেয়। ও বান্দা, যখন মুসিবতের ভিতরে পইরা যাবা, যখন বিপদের ভিতরে পইরা যাবা, তখন সবরের সাথে ধৈর্যের সাথে নামাজে দাঁড়াইয়া যাবা। বলে সবরের সাথে ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা যখন মুসিবত চলে আসবে, যখন বিপদ চলে আসবে, ঘাবড়াইও না, ঘাবড়াইও না, ভয় পাইও না। তাম দুনিয়ার সব মানুষের দরজা বন্ধ হয়ে গেল, আমি মালিকের দরজা বন্ধ হয় না। নামাজ সবরের সাথে নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, নিশ্চয়ই আমি আল্লাহ সবের বান্দার সাথে আছি। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই জন্য যুবক ভাইয়ের আমার, 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো মুসিবত দিয়া পরীক্ষা করবেন, দ্বীনের উপরে চলতে গেলে পরীক্ষা আসবে। 2 নাম্বার, কখনো কখনো আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করবেন, ভয় দিয়া। দেখেন না, ওলামায়ে কেরামদেরকে জেলখানায় বন্দি করছে, মনে করছিল ভয় দেখাইলে কণ্ঠরোধ হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? মনে করছিল 2-1 জন জেলখানায় নিলে আর বুঝি কেউ কোরআনের কথা বলবে না, কয় দিই বন্ধ করা যায় না। এখন তো হাজার হাজার তৈরি হয়ে গেছে। এত আসতে কেন? ঠিক বলতে গেলেও কি গুণ হইব? দ্বীনের উপরে চলার দরকার আছে কি নাই? এই যে আপনাদের আলহামদুলিল্লাহ সাবেক এমপি সাহেব, আলহামদুলিল্লাহ দ্বীন পাইছে, দুর্নীতি করছে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, কয় দুর্নীতি করে না বিদায় এখন আপনারা তাকে রিসিভ করার জন্য মোটরসাইকেল নিয়ে আগায় যান, ঠিক কিনা জোরে বলেন? আর যেই সমস্ত চোরের দলরা দুর্নীতি করছে, একটা জনগণের সামনে বুক ফুলে হাঁটতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? ওই যে কালা মানিক, মানিক চোরা, কি বলেন? কয় ওলামায়ে কেরামের বিরুদ্ধে বিচার মিথ্যা বিচারের রায় দিয়েছে, কয় আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত, অপদস্থিত, অপমানিত করেছে, ঠিক কিনা জোরে বলেন? পালাইতে গিয়েছিল 40 লাখ টাকা, যাকে দিয়েছে বর্ডার ক্রস করার জন্য, টাকা মাইরা দিয়েছে, কিন্তু চোর তো ধরা খেয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দ্বীনের উপরে থাকে তারা কখনো বেইজ্জতি হয় না, আল্লাহ তাদেরকে ইজ্জত বাড়ায় দেয়, ঠিক কিনা জোরে বলেন? তাদেরকে আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দেয়। এই জন্য দ্বীনের উপরে থাকার দরকার আছে কি নাই? এই জন্য কখনো কখনো মুসিবত চলে আসবে, কিন্তু ঘাবড়াবার কারণ নাই। কি বলেন, ঘাবড়াবেন? সাহায্য চাবো কার কাছে? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন, কার কাছে? সবাই জোরে শাহাদাত আঙ্গুলটা উঁচু করে একটা ডাক দেন তো, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। একটা ডাক দেন, ইয়া আল্লাহ। কবুল করেন, বলেন আমিন। যুবক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে কুদরতি নজর দিয়ে তাকায় থাকে। আমি অল্প কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বান্দার দিকে কুদরতি নজর দিয়ে তাকায় থাকে। বান্দা, তোকে আমি জবান দিলাম, তুই আমার দেওয়া জবান দিয়া তুই মাকে ডাক দাও, মা খুশি হয়ে যায়। বাবাকে ডাক দিলে বাবা খুশি হয়ে যায়। নেতাকে ডাক দিলে নেতা খুশি হয়ে যায়। আমি আল্লাহ তাআলাকে কি একটু ডাকবা না? আল্লাহ তাআলা বান্দার দিকে কুদরতি নজর দিয়ে তাকায় থাকে। আল্লাহ তাআলা তো বড় মায়া করে, মহাব্বত করে আল্লাহ তাআলা বানাইছেন।
আল্লাহ তাআলা যখন আপনাকে আমাকে বানাইবেন ফেরেশতাদেরকে নিয়ে মশওয়ারা করলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা বলে, আল্লাহ দুনিয়ায় খলিফা পাঠাইবেন, প্রতিনিধি পাঠাইবেন? তারা তো দুনিয়া যে মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা ফাসাদ ঝগড়াঝাটি করবে। আল্লাহ আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার জিকির করি, আমরাই তো আপনার ইবাদত করি, এরপরে প্রতিনিধি পাঠাইবেন? আল্লাহ কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা। তার মানে আল্লাহ তাআলা এক মহৎ উদ্দেশ্য নিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু আমি তো মালিককে ভুলে গেলাম। কয় কি জন্য? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব বলেন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি। লিয়াবুদুন আই লিয়ারিফুন, কয় তারা ইবাদতের মাধ্যমে আমি রবের পরিচয় লাভ করবে। চিল্লায় কন্না আল্লাহু আকবার। অন্য বর্ণনায় মুফাসসিরিন কিরামগণ বলেন, লিয়াবুদুন আই লিয়াশিকুন, কয় তারা ইবাদতের মাধ্যমে আমি রবের প্রেম জহির করবে, ভালোবাসা জহির করবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে অনেকে বলে, হুজুর নামাজ না পড়লে কি ঈমান মজবুত আছে কিনা? এই পার্টি আপনাদের এলাকায় আসেনি? কয় নামাজ না পড়লে কি ঈমান মজবুত আছে? আল্লাহ কয় না, আমি বানাইছি তোমাদেরকে ইবাদতের জন্য, আর ইবাদতের মাধ্যমে আমি রবের ভালোবাসা জহির করবা, প্রেম জহির করবা। এই জন্য বাবা, রবকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য সাদা চামড়ার দরকার নাই। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য দামি দামি পোশাকের দরকার নাই, বড় বড় অট্টালিকার দরকার নাই। একটা দিলের দরকার। দিল 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 কি বলেন? একটা দিলের দরকার। মালিককে পাওয়ার জন্য কোটি কোটি টাকার দরকার নাই। মালিককে পাওয়ার জন্য বড় বড় অট্টালিকার দরকার নাই। অনেক গরিব আল্লাহ তাআলাকে পায়া গেছে, অনেক অন্ধ আল্লাহ তাআলাকে পায়া গেছে, অনেক অসহায় আল্লাহ তাআলার মাহবুব হয়ে গেছে গা। ও কলিজার যুবক, আল্লাহ তাআলাকে যদি পাইতে চাও, একটা দিলের দরকার। ও দিল দিল নেহি হ্যায় जिस दिल में अल्लाह नहीं, ओ गुल गुल नहीं है जिस गुल में बू नहीं। কয় ওই দিলটা দিল না, ওই অন্তরটা অন্তর না, যেই দিলের ভিতরে আল্লাহ নাই, যেই অন্তরের ভিতরে আল্লাহ নাই। ও কলিজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে তোমাকে আমাকে এক ফোঁটা নাপাক পানির ভিতরে কুদরত লাগাইয়া আল্লাহ তাআলা তোমাকে আমাকে তিল 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 করে বড় করলো। মায়ের ঋতুস্রাবকে বন্ধ করে মায়ের নাভির সাথে তোমার আমার নাভির সাথে কালেকশন কইরা ওই নাপাক রক্ত খাওয়াইয়া আল্লাহ তাআলা তিল তিল করে বড় করলো। দুনিয়ার ভিতরে আনলেন, দুনিয়ার ভিতরে খানা খাই নাপাক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়ে কখনো তোমাকে নাপাক খাওয়াইয়া বড় করে নাই, কারণ জবান দিয়ে তো তুমি ডাক দিবা আল্লাহ, জবান দিয়ে তো মালিককে ডাক দিবা। আল্লাহ কেন জবানকে নাপাক করে নাই রে বাবা? কারণ আল্লাহ তাআলা পাক বলে, আমার বান্দার জবানটাকে যদি আমি নাপাক বানায় দেই, এই নাপাক জবান দিয়ে আমি আল্লাহ তাআলাকে ডাক দিতে লজ্জা লাগবে, কারণ আল্লাহ তাআলা তো তোমার আমার দিকে কুদরতি নজর দিয়ে তাকাইয়া থাকে। এই জন্য বাবা, জোরা গুনাহগার অনেক আল্লাহর বান্দা আছো এখানে আসছেন। আমি যখন রুমের ভিতরে ছিলাম, বিশ্রাম করতেছিলাম, তখন এক আল্লাহর বান্দা, আপনাদের এলাকার একটা যুবক ছেলে একা একা আমার কাছে যাইয়া বলে, হুজুর আমি গুনাহ করেছি, একটু দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেয়। এমনও হাজারো যুবক আছো, না না বাবা, আমি তোমার কথা কি বলবো, আমার মতো এই মাজমায় আর কেউ গুনাহগার নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে। আপনারা তো মনে করছেন বড় বক্তা, বড় আল্লাহর ওলি, আমার খবর তো আমি জানি, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার গুনার দিকে যদি আমি তাকাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার মতো গুনাহগার পাপী আর কেউ নাই। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। রব বলে, বান্দা তোর গুনাহ যত বড়ই হোক না কেন, আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড়। তোর গুনাহ যদি পাহাড়ের চেয়েও বেশি বড় হইয়া যায়, আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড়। তোর গুনাহ যদি সমুদ্রের ফেনার চেয়েও বেশি হইয়া যায়, আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড়। বান্দা যখন গুনার উপরে শর্মিন্দা হইয়া, লজ্জিত হইয়া একটা ডাক দেয় আল্লাহ, আল্লাহ তাআলা অতীতের সব গুনাহগুলো মাফ করিয়া দেয়। ও কলিজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবেন? একজন আল্লাহ তাআলার খাঁটি খালেস এক আবেদ বান্দি, আল্লাহ তাআলার সাথে বড় সম্পর্ক গভীর, মালিকের পছন্দের এক বান্দি, বলে স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতেছে। অভাবের সংসার, কিন্তু শান্তির কোনো অভাব নাই।
নাই, দ্বন্দ্বৌলাত নাই, টাকা পয়সা নাই, গাড়ি বাড়ি নাই, কুড়ে ঘরের ভিতরে থাকে, কিন্তু স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতেছে। হঠাৎ করে আল্লাহর বান্দি স্বামী হারা হয়ে যায়, স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহর বান্দি বড় অসহায় হইয়া পড়ে, সন্তানগুলো নিয়ে বড় বিপদে পড়িয়া যায়। কে খানা দিবে, কোথা থেকে খানা পাবে? নিরুপায় হইয়া আল্লাহর বান্দি পর্দার সাথে, পর্দা পশিদার সাথে মানুষের বাড়ি কাজ কইরা কইরা সন্তানদের মুখে খানা তৈলা দেয়। দেখতে দেখতে কয়েক বছর চলে যায়। আল্লাহর বান্দি হঠাৎ করে অসুস্থ হইয়া যায়। সন্তানগুলো ছোট ছোট কাজ করতে পারে না, অভাবের সংসার, সন্তানের মুখে কেউ খানা তুলিয়া দিতে পারে না। সন্তানরা ডাক দেয়, আম্মু খানা দাও, আম্মু খানা দাও, বারবার খানা চায়। বাবা, যাদের সন্তান আছে তারা বোঝে সন্তানের মায়া, ঠিক কিনা জোরে বলেন? যাদের সন্তান আছে সন্তানের জন্য যে ভালোবাসা তারা বোঝে। আমি একদিন এক রিক্সায় চড়ছি, বলি ভাই চলেন গুলিস্তান যাব। তো রিক্সাওয়ালা বলে, হুজুর একটু সময় দেন, আমি একটু চা খেয়ে নিই। আমি বলছি ঠিক আছে খান। তো চা খাইতে গেছে, একটা পাউরুটি হাতে নিছে, চা নিছে আর পানি। তো পাউরুটিটা চার ভিতরে ভিজাইয়া খাবে, এমন সময় দেখলাম কি জন্য চিন্তা করতেছে। চিন্তা করে পাউরুটিটা কাগজে পেঁচাইয়া লুঙ্গির ভিতরে কষে রেখে দিস। পানি পান করে চা খাই আবার শুরু করছে রিক্সা চালানো। আমি ডাক দিয়ে বললাম, ভাই রুটি নিলেন খাওয়ার জন্য, ক্ষুধা লাগছে, কিন্তু রুটি খাইলেন না, চা আর পানি খেয়ে রওনা করলেন, কারণ কি? হুজুর আমি পায়ের রিক্সা চালাই, দৈনিক 250 টাকা জমা দেওয়া লাগে, এবং রিক্সা যা চালাই তা দিয়ে আমার ঘরে ডাল চাউল নিলে আর টাকা থাকে না। তা আমার ঘরে একটা ছোট বাচ্চা আছে, একটা ছেলে দিয়েছে আল্লাহ। আমি যখন বাসায় যাই ওর জন্য মজা নিলেও বড় খুশি হয়ে যায়। খালি হাতে গেলে বাবাটা আমার মুখটা মলিন হয়ে যায়। যখন রুটিটা নিয়ে আমি খাইতে গেলাম, আমার সন্তানের চেহারাটা আমার চোখের সামনে বেশি উঠছে। আমি আর খাইতে পারি নাই, কারণ আমি তো বাবা। যখন রাত্রেবেলা বাসায় যাব, এই রুটিটা আমার সন্তানকে দিলে বড় খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন হাজারো বাবা এখানে আছে, এখন হাজারো বাবা আছে নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে। যার মা নাই বাবা নাই সে বুঝে মায়ের ব্যথা। এখানে অনেক আল্লাহর বান্দা আছে, আমি মা বাবার কথা বলার সাথে সাথে চোখে পানি চলে আসছে। নবী বলেন আমি বড় এতিম, আমারও মা নাই বাবা নাই। এখানে কে কে এতিম আসো, মা নাই বাবা নাই? একটু হাতটা জাগান তো। মা নাই বাবা নাই? আল্লাহ এই মুহূর্তে মা বাবার কবরকে জান্নাতি বাগান বানায় দেন। আমাদের আজকের সভাপতি হুজুরের মা নাই বাবা নাই। সন্তানের মুখে হাসি ফুটাইবার জন্য মা বাবা যে কত কষ্ট করে, কত রকমের কষ্ট করে, কল্পনা করা যায় না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর বান্দি নিরুপায় হইয়া মানুষের বাড়ি বাড়ি কাজ করে, এরপরে খানা খাওয়ায়। হঠাৎ করে আল্লাহর বান্দি অসুস্থ হইয়া যায়। সন্তানরা ডাক দিয়া বলে, মা খানা দাও, খানা দাও। নিরুপায় খানা কোথায় পাবে? সন্তানদের আত্মচিৎকার, কান্নার আওয়াজ, মা পরেশান, কোথায় খানা পাবে? নিরুপায় হইয়া পাশে এক জমিদার ধনী ব্যক্তি, তার বাড়িতে চলে গেলেন। ডাক দিয়া বলে, দারোয়ান আমাকে একটু ভাইয়ের সাথে কথা বলে দাও, আমি একটু তার সাথে সাহায্য চাই, তার সাথে কথা বলতে চাই। বলে পরিচয় লাও। বলে পরিচয় জানতে চাই, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? কই অমুক জায়গায় আমার বাড়ি, অমুকে আমার স্বামী ছিল, দুনিয়ায় নাই। বলে ভিতরে আসতে দাও, কারণ ওই মেয়েটা ছিল এলাকার ভিতরে সবচেয়ে সুন্দর রূপসী, এর মতো সুন্দর আর কেউ ছিল না। জমিদারকে ডাক দিয়া বলে, ভাই আমাকে কিছু টাকা দাও। কান্না বিচিত্র কণ্ঠটাকে ডাক দিয়া বলে, আমাকে কিছু টাকা কর্জ দাও। আমার সন্তানগুলো খানার ক্ষুধার তাড়নায় ছটফট করতেছে, ওদের মুখে একটু খানা তুলে দিতে হবে, যদি একটু আমাকে সাহায্য করো, আমি মানুষের বাড়ি কাজ করে করে দিয়া দিব। ও জমিদার বড় জালেম, গুনার কোনো অভাব নাই, জেনার কোনো অভাব নাই, সুদের কোনো গুনার কোনো অভাব নাই। ও জালেম বলে, না না, আমি তোমাকে টাকা দিতে পারবো না, তবে হ্যাঁ আমি তোমাকে একটা প্রস্তাব দিলাম, আমার প্রস্তাবটা যদি গ্রহণ করে নাও তাহলে আমি তোমাকে টাকা দিব। বলে কি প্রস্তাব? কয়ে আমার প্রস্তাব হইল, তুমি যদি আমার সাথে এক রাত্র থাকার জন্য যদি রাজি হইয়া যাও, তাহলে আমি তোমাকে যে টাকার থলে আছে, বান্ডিল আছে, এই টাকার বান্ডিল দিয়ে দিব, আর রিটার্ন ব্যাক করা লাগবে না। আল্লাহর বান্দা আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, মালিক এ কেমন মুসিবতের ভিতরে তুমি আমাকে ফেলছো গো আল্লাহ। আয় আল্লাহ, সন্তান যদি না থাকতো আমি জীবনে জালেমের সামনে দাঁড়াইতাম না। সন্তানদের মুখের দিকে তাকাইয়া আজকে জালেমের সামনে দাঁড়াইলাম, জালেম আমাকে প্রস্তাব দিয়ে দিল, কুপ্রস্তাব দিয়ে দিল। আয় আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আল্লাহর বান্দি নিরুপায় হইয়া ডাক দিয়া বলে, ভাই টাকা
বড় প্রয়োজন দেন দেন, আমি আপনার প্রস্তাবে রাজি হইয়া গেলাম। টাকাটা নিয়ে রাইখা দিলেন, পাশে রাইখা রাত্রবেলা ওই জালেমের ডাকে সারা দিয়ে যখন জালেমের আন্দার মহলে চলে যায়, ঘরের দরজা বন্ধ করিয়া দেয়, জানালা বন্ধ, বলে বাতি বন্ধ করিয়া দেয়। হঠাৎ করে আল্লাহর বান্দি কান্নার আওয়াজ, কান্না করতেছে আর আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, মালিক, জীবনে কোনো বেগানা পুরুষ আমাকে দেখতে পারে নাই, আমাকে কোনোদিন স্পর্শ করতে পারে নাই, আজকে সামান্য কয়টা টাকার কারণে আমি জিনার ভিতরে লিপ্ত হব। আয় আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো। ও কলিজার যুবক, যখন বান্দা মুসিবতের ভিতরে পইরা যায়, যখন বান্দা বিপদে পইরা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সাহায্য করেন। আল্লাহ তাআলা বান্দা যখন মুসিবতের ভিতরে পইরা ডাক দেয়, আল্লাহ 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 বলিয়া ডাক দেয়, আল্লাহ বড় খুশি হইয়া যায়। কারণ আল্লাহ ডাক দিয়া কয়, তাও ফেরেশতারা তাকাইয়া দেখ, আমার বান্দা মুসিবতের ভিতরে পইরা দুনিয়ার কাউকে স্মরণ করে না, আমার বান্দা আমি আল্লাহকে ডাকছে, আমি আল্লাহকে স্মরণ করেছে। ও ফেরেশতারা, আমার বান্দা যেমনি ভাবে আমাকে সাহায্য, আমার কাছে সাহায্য চায়, আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিয়া দিলাম। ও কলিজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবেন রে বাবা? এই জন্য আল্লাহ তাআলা বান্দার দিকে কুদরতি নজর দিয়ে তাকাইয়া থাকে। ভালো করে বুঝবেন, আল্লাহর বান্দি বড় নিরুপায় হইয়া কান্নার আওয়াজ, কান্না করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চায়। যখন বান্দা আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বড় খুশি হইয়া যায়। মুসিবতের ভিতরে পইরা আল্লাহকে ডাক দিলে আল্লাহ খুশি হইয়া যায়। বান্দা যখন ডাকতে থাকে, ডাকতে আল্লাহ তাআলার সাথে একটা গভীর সম্পর্ক হইয়া যায়। এই জন্য দেখবেন আল্লাহর কিছু আশেক বান্দা আছে যারা আল্লাহকে ডাকতে এত প্রিয় হয়ে গেছে, এত মাহবুব হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার দুনিয়ার হায়াত শেষ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে কবরের জগতে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যায়, কবরের মাটিও তাকে স্পর্শ করে না। বলেন সুবহানাল্লাহ। এই যে বেশি দূরে না, আমি গত বছর আপনাদের এই কুড়িগ্রামে গুগু মুন্সি তার কবর জিয়ারত করেছিলাম। রাত্র 2টার দিকে বয়ান শেষ করে যাওয়ার টাইমে আল্লাহর বান্দা এত পরিমাণে আল্লাহ তাআলাকে ডেকেছে, আল্লাহর নামের জিকির করেছে, আল্লাহ তাআলাকে ডাকতে এত গভীর প্রেম। 32 বছর পরেও নদী ভাঙে কিন্তু লাশ বের হয়, লাশ তাজা পাওয়া যায়। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর আশিকদের লাশ, যারা আল্লাহর আশিক হইয়া যায়, আল্লাহ তাআলার মাহবুব যারা হইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বড় ভালোবাসেন। এই জন্য যুবক ভাইরা, যখন আল্লাহ তাআলার আশিক বান্দা আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দা আমাকে ডাকে, আমি আল্লাহ আমার বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। আরো কিছু আশিক আছে যারা গভীর রাত্র উঠা, দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়, আসমান জমিন যখন স্তব্ধ হইয়া যায়, পশু পাখিও ঘুমায়, ও আল্লাহর বান্দা গভীর রাত্র উঠা শীতের দিন উজু করিয়া যায়, নামাজটা বিছাইয়া, বাতি বন্ধ, স্ত্রী ঘুমায়, সন্তান ঘুমায়, কেউ জানে না। আল্লাহর বান্দা যায় নামাজটা বিছাইয়া, তাসবিহটা নিয়া করুণ সুরে ডাক দেয়, আল্লাহ 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 বলিয়া ডাকতে থাকে। ডাকতে আল্লাহ তাআলার সাথে এত গভীর প্রেম, আল্লাহ তাআলাকে ডাকতে এত গভীর প্রেম হইয়া যায়। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। ও কলিজার যুবক, একটু মালিককে ডাক দিবা। যখন ডাকবা একবার এত মজা, এত স্বাদ। রাত্রবেলা ওইটা যখন দেখবা, মালিককে ডাক দিবা আল্লাহ বলিয়া, আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দেয়। ও কলিজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবেন রে বাবা? একটু দিলের কানটা লাগা দাও, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। আল্লাহর বান্দারা যখন রাত্রবেলা ডাক দেয়, ডাকতে এত গভীর প্রেম, এত মায়া আর এত ভালোবাসা তৈরি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার 70,000 নূরের পর্দা উঠাইয়া আমি আমার বান্দার অপেক্ষায় রইলাম। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমি আল্লাহ তোর জন্য অপেক্ষা করতেছি। এই জন্য দেখবেন আল্লাহ তাআলার আশিক কিছু বান্দা আছে যারা নামাজে দাঁড়াইলে এত মজা, সিজদা দিলে মাথা জাগাইতে চায় না, রুকুতে দিলে মাথা জাগাইতে চায় না, তাদের মোনাজাতের ভিতরে চোখ দিয়া পানি পড়ে, আল্লাহর নামের জিকির করলে চোখ দিয়া পানি পড়ে। ওই আশিক আল্লাহর বান্দি, আবেদ আল্লাহর বান্দি রাত্রবেলা ডাক দিয়া বলে, মালিক
সামনে দাঁড়াইয়া গেলাম, সামান্য কয়টা টাকার জন্য জালেমের সামনে দাঁড়াইয়া গেলাম। আয় আল্লাহ, তুমি ছাড়া আমাকে হেফাজতকারী আর কেউ নাই। আয় আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো। আমার শরীরে কোনোদিন বেগানা পুরুষের স্পর্শ পড়ে নাই, আমি কোনোদিন বেগানার সামনে দাঁড়াই নাই, কোনো বেগানা আমার চেহারাও দেখে নাই। আয় আল্লাহ, ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। বারবার যখন কান্নার আওয়াজ, জালেম ডাক দিয়া কয়, এরে বোন, কেন তুমি কান্না করতেছো? কিসের জন্য কান্না করতেছো? এই যৌন খেলায় কত যুবতী আশিক হইয়া আমার জন্য বড় পাগল, তুমি কেন কান্না করতেছো? ডাক দিয়া বলে, ভাই, আমি কান্না করতেছি আমার মালিকের ভয়ে কান্না করতেছি। কারণ কোনোদিন কোনো যুবক আমাকে স্পর্শ করতে পারে নাই, কোনো বেগানা পুরুষ আমাকে দেখে নাই। আজকে সামান্য কয়টা টাকার জন্য আজকে আমার ইজ্জত হরণ হয়ে যাবে, আমি জিনার ভিতরে লিপ্ত হয়ে যাব। আমার মালিক যদি আমাকে জাহান্নামের ভিতরে ফেলায় দেয়, সহ্য করতে পারবো না। এই চেহারা নিয়ে আমি মালিকের সামনে দাঁড়াইতে পারবো না। আল্লাহর ওই বান্দা জালেম ডাক দিয়া বলে, বোন, এখন পর্যন্ত জিনা করো নাই, এই জন্য যদি এত ভয় তোমার ভিতরে কাজ করে, এত জাহান্নামের ভয় যদি তোমার ভিতরে থাকে, আমার তো জিনার কোনো অভাব নাই, আমার মতো গুনাহগারের কেউ নাই। আল্লাহ তাআলা তো আমাকে জাহান্নামের ভিতরে জ্বালায়া দিবে। এই বলিয়া একটা চিৎকার মারিয়া জমিনের ভিতরে পড়িয়া যায়, আর ডাক দিয়া বলে, বোন, যাও যাও যাও, যে টাকা দিয়েছে এটা তোমাকে হাদিয়া দিয়া দিলাম, আর আমি তোমার ইজ্জত নষ্ট করব না, তোমাকে নাপাক করব না, যাও নিরাপদে চইলা যাও। ও বোন, আমার জন্য দোয়া করো, আজ থেকে আমিও তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না, করব না, করব না। ওই রাত্রি হাদিসের ভিতরে পয়গম্বর বলেন, মুসলিম শরীফের হাদিস, ওই রাত্রে জালেমের ইন্তেকাল হইয়া যায়। মানুষ বলে, জালেম মারা গিয়েছে, ভালোই হয়েছে, জালেম মারা গিয়েছে, ভালোই হয়েছে, জালেম মারা গিয়েছে, ভালোই হয়েছে। দলে দলে মানুষ ওই জালেমকে দেখার জন্য আসে। আইসা দেখে চেহারাটা ফুটন্ত গোলাপের মতো, চেহারাটা ঝলমল ঝলমল করতেছে। আল্লাহু আকবার। আর ঘরের চৌকাটের সাথে লেখা, কদ গফারাল্লাহুল কিফিল। ও দুনিয়ার মানুষ, কিফিলকে গালি দিবা না, গালি দিবা না। আল্লাহ তাআলার কাছে এক রাত্রে তওবা এত কবুল হয়েছে, আল্লাহ তাআলা অতীতের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। ও কলিজার যুবক, আমি বহুদূর রাস্তা সফর করে এসেছি, 400 কিলোমিটার রাস্তা সফর করে তোমাদের মাঝে আসলাম। জীবনে প্রথম তোমাদের সাথে দেখা, আর জীবনে দেখা হবে কি হবে না জানি না, এটাই হয়তো আমার জীবনের শেষ রজনী, আর জীবনে হায়াত লম্বা পাবো কিনা জানি না, আগামীকালকে মাইকের সামনে বসতে পারবো কি পারবো না জানা নাই। আজকে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন, আজকে তওবার নিয়াতে আজকে এখানে যারা আসছি, তওবা করে বিদায় নিব, আর কোনোদিন গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। যদি বলো, হুজুর, আমি নামাজ পড়ার সময় পাই না, ও বাবা, তাকাইয়া দেখো কত যুবক নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কলেজ ভার্সিটিতে পড়ে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ব্যবসায়ী ভাইরা নামাজ পড়ে, তুমি কেন পারবা না? চাকরিজীবী ভাইরা নামাজ পড়ে, তুমি কেন পারবা না? কপাল বুঝি পুইরা গেছে, কপাল বুঝি পুইরা গেছে, এখনো সময় আছে, আজ থেকে তওবা করো, আর কোনোদিন নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, পরনিন্দা করবা না, মা বাবাকে কষ্ট দিবে না। তওবা করতে যদি মনে চায়, মনে চায়, এখান থেকে গুনাহমুক্ত জীবন গড়ার ওয়াদা কইরা যদি বের হইতে মনে চায়, দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও, একটু ডাক দিয়া বলো, আল্লাহ। আরো জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো, আল্লাহ। আরো জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো, আল্লাহ। আর জীবনে কোনোদিন গুনাহ করব না, করব না, করব না। আয় আল্লাহ, অতীতের সব গুনাহ থেকে মাফ চেয়ে আল্লাহ মাফ করিয়া দেন। আয় আল্লাহ, আর কোনোদিন নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দিব না। আল্লাহ, তুমি কবুল করে নাও, কবুল করে নাও। আমিন, আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন।